आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। ক্লাস 6 এর অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। আজকের কষব নিজে করি 21.3 এবং পৃষ্ঠা নম্বর কত 246। এবার নিজে করি 21.3 কষতে হলে তোমাদের কিছু বিষয় জানতে হবে। গত ভিডিওতে সেগুলো আমরা দেখিয়েছি 21.2-এ। যদি ভিডিওগুলি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি কাছে রাখবে, তবেই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে ও নিজেরা করতে পারবে। ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। তাহলে নিজে করি 21.3-এ কি আছে, নিচের সংখ্যাগুলি সমানুপাতি কিনা দেখি এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। তাহলে 1, 2, 3 তিনটে দাগ আছে। দেখো একের দাগে আমরা সবগুলো কষবো না, একেরটা কষবো, সিটটা কষবো, ডিটটা কষবো এবং এফেরটা কষবো। এই চারটা অঙ্ক কষবো আমরা। বাকি বি এবং ই তোমরা এই যে কষে দেবো সেগুলো দেখে দেখে তোমরা নিজেরা কষবে, তাদের তোমাদের ভালোভাবে অভ্যাস হবে, অঙ্কগুলি ভালোভাবে বুঝতেও পারবে তোমরা। প্রথমে দেখো একের দাগের আছে, তাহলে সমানুপাতে আছে কিনা কি করে জানবো? এর জন্য আমরা দুটি পদ্ধতি অবলম্বন করি। কি দুটি পদ্ধতি অবলম্বন করি দেখো। তাহলে ধরো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটাকে বলবো। তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। দেখো এই অনুপাতটা সমান, যদি এই অনুপাতটা সমান সমান এই অনুপাতটা হয় তাহলে আমরা বলবো এটা সমানুপাতে আছে। অথবা আরেকটি পদ্ধতি কি আছে না, এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। দেখো প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে দেখো এই দুটি পদ্ধতি অবলম্বন করে আমরা বলতে পারবো পদগুলি সমানুপাতে আছে কি সমানুপাতে নেই। তাহলে প্রথমে দেখো আমরা এখান থেকে ধরলাম কি না, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, প্রথম পদ্ধতিটা অবলম্বন করি। তাহলে 3-এর 15 সমান সমান 4-এর 20। তাহলে দেখো 3 একে 3, 3 5-এ 15, 4 একে 4, 4 5-এ 20। তাহলে 1-এর 5 সমান সমান 1-এর 5, দুটো অনুপাত সমান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এগুলো সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে যদি আছে তাহলে এভাবে সাজিয়ে দেব। এই সাজানো হয়ে গেল আমাদের সমানুপাতে আছে কিনা। এবার তারপরে দেখো, তারপরে যদি আমরা একটু এলোমেলো করে দিই দেখো, তাহলে 3, 4 বলেছে কি কতগুলি সমানুপাত তৈরি করা যায়, তাই না? 3, 4, 15, 20। এবার দেখো এই পদ্ধতিটা দেখাবো। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, প্রথম পদ গুণ চতুর্থ পদ। তাহলে 3 গুণ 20 সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে 4 গুণ 15 তাহলে সমান 3 20 3 কত 60, 4 15 কত 60। তাহলে দুটো গুণফল সমান সমান হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কি লিখবো না, 3 অনুপাত 4 সমানুপাত 15 অনুপাত 20, এভাবে আমরা লিখলাম। তারপরে দেখো 15, 20, 3, 4 এভাবেও অঙ্কটি সাজাতে পারি। এবার দেখি সাজালে, এভাবে অঙ্কটি সাজালে এটা সমানুপাতে আছে কিনা দেখি। আবার প্রথমটা থেকে করব। তাহলে 15, 20 সমান সমান 3-এর 4। এবার এটাকে যদি কাটি দেখো 5 3-এ 15, 5 4-এ 20।
তাহলে 3/4 সমান সমান 3/4। দেখো অনুপাত দুটি সমান হয়ে গেছে, মানে এই পদগুলি সমানুপাতে আছে। তাহলে 15:20 সমানুপাত 3:4। তারপরে দেখো 15, 3, 20, 4 এভাবে সাজালে সমানুপাতে থাকে কিনা দেখি চারটি পদকে। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে দেখো, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। 15×4 60 সমান সমান 3×20 60। তাহলে দুটো গুণফল সমান হয়েছে, মানে এরা সমানুপাতিতে আছে। তাহলে আমরা কি লিখব? 15:3 সমানুপাতি 20:4। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। তাহলে শীর দাগে দেখো 5, 15, 7, 21। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথমে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এবার যদি কাটাকাটি করি, দেখো 5×1 5, 5×3 15, 7×1 7, 7×3 21। তাহলে কি পেলাম না 1/3 সমান সমান 1/3। তাহলে দুটো অনুপাত সমান পেয়েছি। তাহলে এই পদগুলি সমানুপাতে আছে। তাহলে 5:15 সমানুপাত 7:21। এবার দেখো পদগুলি যদি এইভাবে সাজাই, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে এটা আবার দ্বিতীয়টা অনুযায়ী করি। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ। তাহলে 15×7 সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে 15×7 কত? 105 সমান সমান 5×1 5, 5×2 105। তাহলে দুটো গুণফল সমান হয়েছে, মানে এরা সমানুপাতে আছে। তাহলে আমরা কি লিখব? 15:5 সমানুপাত 21:7। এবার দেখো এভাবে সাজালেও আমরা সমানুপাতে পাই কিনা দেখি। তাহলে 5/7 প্রথম বাই দ্বিতীয়, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ সমান তৃতীয় বাই চতুর্থ। 3 কাটিয়ে এসো, 3×5 15, 3×7 21। এটা কাটা পরস্পর মৌলিক, কাটাকাটি হবে না। 5/7 সমান সমান 5/7। তাহলে দেখো দুটো অনুপাত যেহেতু সমান হয়ে গেছে, এগুলো পরস্পর সমানুপাতিতে আছে। তাহলে 5 তখন লিখতে পারবো, যখন সমানুপাতিতে আছে তখন এইভাবে লিখতে পারবো আমরা। এবার দেখো এভাবে সাজালে দেখি সমানুপাতিতে আছে কিনা। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে প্রথম গুণ চতুর্থ। তাহলে 7×15 সমান দ্বিতীয় গুণ তৃতীয় 21×5। তাহলে 15×7 কত? 105। 5×1 5, 5×2 10, 105। দুটো গুণফল সমান হয়ে গেছে, মানে পদগুলি পরস্পর সমানুপাতে আছে। তাহলে 7 অনুপাত যখনই সমানুপাতে আছে তখনই এভাবে লিখতে পারবো আমরা, না হলে লিখতে পারবো না আমরা। তাহলে আশা করি শীত দাগের অঙ্কটিও তোমরা বুঝতে পারলে কিভাবে শীত দাগের অঙ্কটি হলো। এবার ডির দাগটা দেখো, 4টি পদ আছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে এবার দেখো, তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে 7×1 7, 7×3 21, 4×1 4, 4×3 12। তাহলে কত পেলাম আমরা? 1/3 সমান সমান 1/3। দুটো অনুপাত যেহেতু সমান, তাহলে এরা সমানুপাতিতে আছে। যখনই সমানুপাতিতে আছে তখন আমরা এইভাবে লিখতে পারবো, না হলে কিন্তু এইভাবে লিখতে আমরা পারবো না। আবার দেখো পদগুলিকে এভাবে বসালেও পরস্পর সমানুপাত হয় কিনা দেখি। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে 12×7 84 সমান সমান 4×1 4, 4×2 8। তাহলে দেখো, তাহলে 84 সমান 84। যেহেতু প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ
মিলে গেছে, অতএব এরা পরস্পর সমানুপাত। তাহলে তখনই লিখতে পারবো 7:4 সমানুপাত 21:12। এবার দেখো 21, 7, 12, 4। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এবার যদি এটাকে কাটাকাটি করি আমরা, 7 একে 7, 7 3 21, 4 একে 4, 4 3 12। তাহলে 3 সমান সমান 3, নিচের একের কোনো মূল্য নেই বলে বসালাম না আমরা। তাহলে দেখো যেহেতু দুটি অনুপাত সমান হয়েছে তাহলে এরা সমানুপাতে আছে। তাহলে আমরা কি লিখবো, 21:7 সমানুপাত 12:4। তাহলে দেখো পদগুলি এভাবে বসিয়েছি আমরা। এভাবে বসালো সমানুপাত আছে কিনা দেখি। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ চতুর্থ পদ। তাহলে 12 সাথে কত গুণ করলে 84। এবার 4 একে 4, 4 2 8, দুটো গুণফল মিলে গেছে। তাই এভাবেও বসালে পদগুলি সমানুপাত হবে। তাহলে তো যখনই সমানুপাত হবে তখনই আমরা কি লিখব, 12:4 সমানুপাত 21:7। সব ক্ষেত্রেই আছে সমানুপাতে কিনা দেখো, এগুলো কোনো দশমিক নেই, কিন্তু 2-এর দাগে আছে দশমিক, 3-এর দাগে আছে ভগ্নাংশ। তাহলে এগুলোর সমানুপাতে আছে কিনা দেখি। 2-এর দাগের এ বি সি তিনটে অঙ্কই কষবো, এবং ডির দাগে কি আছে, নিজে 4টি ধনাত্মক দশমিক সংখ্যা বসিয়ে করতে বলেছে। তোমরা যে যার মন গড়া অনুযায়ী এগুলো যেভাবে করব সেইভাবেই করবে। তাহলে দেখো প্রথমে অঙ্কটি আমরা তুলে নিয়েছি 2-এর এ। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ, তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এবার দেখো এই অঙ্কটি কষতে হলে এদের দশমিক তুলতে হবে। যখনই দশমিক তুলতে যাব তাহলে 10 দিয়ে গুণ করব আমরা। তাহলে 0 5 0, 0 3 0, 1 5 5, 1 3 3, 0 5 3, দশমিক আছে একটাই। সুতরাং দশমিক তুলতে হলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3.5 গুণ 10 বাই 7 গুণ 10। যখন লবকেও 10 দিয়ে গুণ করব, হরকেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত, 2/4। তাহলে এবার দেখো, তাহলে 35/70 সমান 2/4। তাহলে দেখো যদি কাটাকাটি করি আমরা, তাহলে প্রথমে ধরো 5 দিয়ে কাটি, 5 7 35, 5 একে 5 14, এবার 7 একে 7 2, এবার 2 একে 2 2। তাহলে কি পেলাম আমরা, 1/2 সমান সমান 1/2। তাহলে দেখো দুটি অনুপাত যেহেতু সমান পেয়েছি, তাহলে আমরা বলতে পারি পদগুলি সমানুপাত, সমানুপাতি পদ। তাহলে 3.5 অনুপাত 7 সমানুপাত 2/4। এবার দেখো পদগুলি এভাবে বসিয়েছি, এভাবে বসিয়েও আমরা দেখি সমানুপাতে হয় কিনা। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এবার দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী কষবো আমরা। একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু অঙ্কগুলো করছি দুটো পদ্ধতি পরপর অবলম্বন করছি যাতে তোমরা বুঝতে পারো, এবং দুটো পদ্ধতির মধ্যে যার যে পদ্ধতিটা ভালো লাগবে সেই পদ্ধতিতেই অঙ্কগুলি কষবে, তাতেই হবে। তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাহলে 4 গুণ 3.5 সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে এটা যদি আমরা গুণ করি দেখো, তাহলে 3.5 গুণ 4, তাহলে 4 5 20, 0 4 3 12, 2 14, একটাই দশমিক। তাহলে গুণ ফল কত পেলাম, 14, আর 7 আর 2 গুণ করলে 14, তাহলে 14 সমান সমান 14। তাহলে যেহেতু দুটো গুণফল সমান হয়ে গেছে তাহলে এই পদগুলি সমানুপাত। তাহলে 4 7 সমানুপাত 2 3.5। এবার দেখো পদগুলিকে এভাবে বসিয়েছি, দেখি এরাও সমানুপাত হয় কিনা।
তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এবার দেখো এর দশমিক তুলতে হলে একে তাহলে এই যে অনুরূপভাবে 10 দিয়ে গুণ করব, 3.5 গুণ 10 বাই 2 গুণ 10 সমান কত? 7/4। তাহলে 35 দশমিক উঠে গেল, এই যে দেখিয়েছি দশমিক উঠে গেল, বাই কত? 20 সমান 7/4। এবার যদি 5-এ কাটি, 5 7-এ 35, 5 4-এ 20। তাহলে দেখো কি পেলাম আমরা? 7/4 সমান সমান 7/4। যেহেতু দুটো অনুপাত সমান হয়ে গেছে তাহলে এই পদগুলিও সমানুপাতে আছে। তাহলে 3.5 অনুপাত 2 সমানুপাত 7/4। এবার দেখো অঙ্কগুলি এভাবেও সাজিয়েছি, সাজালে সমানুপাত হয় কিনা দেখি। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণিতক চতুর্থ পদ 7 গুণ 2 সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে 7 2 14 সমান সমান এই যে 3.5-কে 4 দিয়ে গুণ দেখিয়েছি আমরা, দেখো। তাহলে এটাও কত পেলাম? 14 পেলাম। তাহলে 14 সমান সমান 14। তাহলে যেহেতু গুণফল সমান হয়ে গেছে সুতরাং এরা সমানুপাত। তাহলে 7/4 সমানুপাত 3.5 অনুপাত 2। তাহলে 2-এর এর অঙ্কটি দশমিকের সমানুপাত কিভাবে হলো তোমরা আশা করি বুঝতে পারলে। এবার 2-এর বি দেখো, 4টি পদ। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ্ধতি অনুযায়ী প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। প্রত্যেকের ক্ষেত্রে একটাই দশমিক আছে, দেখো। তাহলে দশমিকগুলো সব তুলে দিলাম। একটাই দশমিক আছে সমান দশমিকগুলো সব তুলে দিলাম। এবার দেখো 15-একে 15, 15 3-এ 45, 25-একে 25, 25 3-এ 75। তাহলে 1/3 সমান সমান 1/3। তাহলে দেখো দুটো অনুপাত যেহেতু সমান হয়ে গেছে এরা পরস্পর সমানুপাত আছে। তাহলে আমরা কি লিখব? 1.5 অনুপাত 4.5 সমানুপাত 2.5 অনুপাত 7.5। তাহলে দেখো এবার যে পদগুলি সাজিয়েছি 2.5 প্রথম পদ, 1.5 দ্বিতীয় পদ, 7.5 তৃতীয় পদ এবং 4.5 চতুর্থ পদ। তাহলে সমানুপাতের দ্বিতীয় পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা কি জানি? প্রথম পদ গুণ চতুর্থ পদ। তাহলে 2.5 গুণ 4.5 সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে গুণগুলো যদি করি তাহলে 2.5 গুণ 4.5, তাহলে 5 5-এ 25, 5 2 10, 2 12, 4 5-এ 20 0, 4 2 8, 2 10, 5 2 1 দুটোই দশমিক। তাহলে 11.25। তাহলে এটাই কত পেলাম? 11.25 পেলাম, 2 5 পেলাম। তারপরে কি আছে না 1.5 গুণ 7.5, 5 5-এ 25, 5-একে 7, 7 5-এ 35-এর 5, 7-একে 7 3 10। তাহলে 5 7 5 12 2 1 1। এবার 1 2 দুটোই দশমিক, দুটোই দশমিক। তাহলে কত পেলাম? 11.25। তাহলে দেখো দুটো গুণফল যেহেতু সমান হয়ে গেছে তাহলে পদগুলি সমানুপাত। তাহলে 2.5 অনুপাত 1.5 সমানুপাত 7.5 অনুপাত 4.5। এবার দেখো পদগুলি এভাবে সাজিয়েছি আমরা। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, তাহলে 7.5 বাই 2.5 সমান 4.5 বাই 1.5। তাহলে প্রতি ক্ষেত্রে দশমিক একটাই আছে মানে দশমিক তুলে দিই, এরও দশমিক তুলে দিলে 75 বাই 25, 45 বাই 15। তাহলে দেখো 25-একে 25, 25 3-এ
15 একে 15, 15 3-এ। তাহলে আমরা কি কি পেলাম? 3 সমান সমান 3। তাহলে দুটো অনুপাত যেহেতু সমান, তাহলে পদগুলি সমানুপাতে আছে। তাহলে 7.5 অনুপাত 2.5 সমানুপাত 4.5 অনুপাত 1.5। এবার দেখো পদগুলি এভাবে বসিয়ে দেখি এরা সমানুপাতে আছে কিনা। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে সবগুলো যদি দশমিক আমরা তুলে দিই, তাহলে 45/75 সমান 15/25। একটাই দশমিক আছে মানে এরকম তুলে দিলাম, এর একটা মানে তুলে দিলাম। এবার যদি আমরা কাটি, তাহলে 5 লং 45 আর 5 একে 5, 5 5-এ 25, আবার 3 3-এ 3 5-এ। এবার দেখো 5 3-এ 5 5-এ। তাহলে সমান কি পেলাম আমরা? 3-এর 5 সমান সমান 3-এর 5। তাহলে দেখো এরা যেহেতু অনুপাত দুটি সমান হয়েছে, এরা সমানুপাতে আছে। তাহলে 4.5 অনুপাত 7.5 সমানুপাত 1.5 অনুপাত 2.5। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 2-এর বির অঙ্কটি কিভাবে হলো। এবার দেখো তাহলে 2-এর সির অঙ্কটি তোমরা নিজেরাই কষবে, কষলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। না, 2-এর সির অঙ্কটা আমি তোমাদের কষে দিই, কারণ দশমিকটা অন্যরকম আছে, তাই তোমাদেরকে আমি 2-এর সির অঙ্কটা কষে দিচ্ছি। তাহলে দেখো 0.35 প্রথম পদ, 1.05 দ্বিতীয় পদ, 0.09 তৃতীয় পদ, 0.27 চতুর্থ পদ। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে দেখো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দুটোই দশমিক আছে। তাহলে আমরা যদি তুলে দিই, তাহলে 35/105 পাবো। এরও দুটোই দশমিক আছে। আমরা যদি তুলে দিই 9/27 পাবো। তাহলে এটা যদি কাটি, দেখো 9 একে 9, 9 3-এ 27। এটা যদি কাটি 5 7-এ 35, 5 2-এ 10, 1। এবার 7 একে 7, 7 3-এ 21। তাহলে কত পেলাম আমরা? 1-এর 3 সমান সমান 1-এর 3। দুটো অনুপাত যেহেতু সমান, এরা সমানুপাতে আছে, তখনই আমরা লিখব 0.35 অনুপাত 100.05 সমানুপাত 0.09 অনুপাত 0.27। এবার দেখো পদগুলি যদি এভাবে সাজাই, তার সমানুপাতে আছে কিনা দেখি। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ্ধতি, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে এবার গুণটা করি এসো আমরা। তাহলে 1.05 গুণ 0.09, 9 5-এ 45, 9 0 0 4, 9 একে 9। তারপরে দেখো 0 দিয়ে করলে 0 0 0। তাহলে যোগ করলে কত পাবো? 5 পাবো, 4 পাবো, 9 পাবো, 0 পাবো। দশমিক আছে 1 2 3 4টায়। তাহলে 1 2 3 4। তাহলে গুণফলটা কত পেলাম? না 0.0945। এবার এই গুণটা দেখিয়েছো। তাহলে 0.27 গুণ 0.35, 5 7-এ 35-এর 5, 5 2-এ 10 3 13, 5 0 0। এবার 3 7-এ 21-এর 1, 3 2-এ 6 একে 7, 3 2-এ 6 আর হাতের 2 8। তাহলে দেখো আর 3 0 0। তাহলে 5 3 1 4 যোগ করছি, 8 একে 9 আগে 0।
দশমিক আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে এটা সমান সমান কত পেলাম 0.0945। এবার দেখো দুটি গুণফল যেহেতু সমান হয়ে গেছে, তাহলে এটা আমরা বলতে পারি এরা পরস্পর সমানুপাতে আছে। তখনই লিখবো আমরা কত না 1.05 অনুপাত 0.27 সমানুপাত 0.35 অনুপাত 0.09। তখনই আমরা লিখতে পারলাম, তার আগে কিন্তু আমরা লিখতে পারবো না। এবার দেখো অঙ্কগুলি যদি স্থান বিনিময় করে এভাবে বসাই, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ, তার 0.09 বাই 0.35 সমান সমান 0.27 বাই 1.05। এবার দেখো প্রতি ক্ষেত্রে তিনটেই দশমিক আছে, তাহলে 9 35 এটা পেলাম, দুটোই দশমিক আছে বলা, এটা পেলাম কত 27 105, তাহলে 27 105 যদি 3 লং 27, তাহলে 3 3 3 5, তাহলে কত পেলাম আমরা 9 35 সমান সমান 9 35। যেহেতু দুটো অনুপাতই সমান হয়েছে, তাহলে এরা পদগুলি সমানুপাতে আছে, তখনই আমরা বসাতে পারবো 0.09 অনুপাত 0.35 সমানুপাত 0.27 অনুপাত 1.05। এবার দেখো পদগুলি যদি এভাবে বসাই, তাহলে প্রথম পদ এটা, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, চতুর্থ পদ এটা, তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ্ধতিতে করছি, প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, তাহলে 0.27 গুণ 0.35 সমান সমান 0.09 গুণ 1.05। তাহলে এই যে গুণটা কষেছি দেখো 1.05 0.09 আর 0.27 0.35, তাহলে গুণটা করতে কত হয়েছে প্রতি ক্ষেত্রে না প্রতি ক্ষেত্রে হয়েছে তাহলে 0.945 সমান সমান 0.945। তাহলে যেহেতু দুটো গুণফল সমান হয়েছে, তাহলে এরা পরস্পর সমানুপাতে আছে, তাহলে 0.27 যেহেতু তখন এভাবে বসাবো আমরা 0.09 সমানুপাত 1.05 অনুপাত 0.35। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে এটা কিভাবে হলো। তিনের দাগটা দেখো, তিনের দাগের আমি তোমাদের করছি এর দাগের অঙ্কটা আর এফের দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক আমি কষবো, বাকিগুলো তোমরা দেখে দেখে কষে নেবে। প্রথমটার সঙ্গে এই অঙ্কগুলো তো একই রকম হবে, তাহলে এই দুটো অঙ্ক আমি কষছি। তাহলে দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাহলে প্রথম পদ্ধতি করছি প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে দেখো যখনই এভাবে করতে যাব তখনই 1 2 গুণ 3 2, এটা উল্টে যাবে সমান সমান 1 4 গুণ 6 1। তাহলে দেখো এটা 3 1, এই যে 1 3 আছে না 3 1, তাহলে এটা যদি কাটি 2 2 2 3, তাহলে সমান সমান কত পেলাম, তাহলে 3 1 3 2 1 2 সমান সমান 3 1 3 2 1 2। তাহলে যেহেতু দুটো অনুপাত সমান হয়েছে, তাহলে এরা পরস্পর সমানুপাতে আছে, তাহলে 1 2 অনুপাত 1 3 সমানুপাত 1 4 অনুপাত 1 6। এবার দেখো পদগুলো যদি এভাবে সাজাই, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। দ্বিতীয় পদ্ধতিতে কি আছে, প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাহলে 1 6 গুণ 1 2 সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে দেখো 1 1 1 6 2 12, 1 গুণ 1 4 আর 3 গুণ করলে 12, তাহলে 1 12 সমান 1 12। তাহলে আমরা কি পেলাম, এরা তাহলে সমানুপাতে আছে, তাহলে 1 6 অনুপাত 1 4 সমানুপাত 1 3 অনুপাত 1 2।
এবার দেখো এটাকে যদি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ করি, তাহলে প্রথম পদ্ধতিতে করছি, তাহলে 1/4 বাই 1/6 প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ, তাহলে সমান সমান, তাহলে 1/4 গুণ 6/1 সমান সমান 1/2 গুণ 3/1। তাহলে এটা যদি কাটি দেখো 2 2 2 3, তাহলে 3 1 3 2 1 2 সমান সমান 3 1 3 2 1 2, যেহেতু সমান 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 হয়ে গেছে তাহলে এরা সমানুপাতে আছে। তাহলে কি বসাবো আমরা? 1/4 অনুপাত 1/6 সমানুপাত 1/2 অনুপাত 1/3। এবার দেখো পদগুলো যদি এভাবে বসাই তাহলে সমানুপাত হয় কিনা দেখি। 1/3 প্রথম পদ, 1/2 দ্বিতীয় পদ, 1/6 তৃতীয় পদ, 1/4 তৃতীয় পদ, তাহলে প্রথম পদ গুণ, তাহলে 1/3 চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ 1/6, 1 1 গুণ করলে 1, 3 আর 4 গুণ করলে 12 সমান সমান 1 1 গুণ করলে 1, 2 আর 6 গুণ করলে 12। দেখো অনুপাত দুটি সমান হয়ে গেছে, মানে এরা সমানুপাতে আছে। তাহলে তখন লিখবো আমরা কি? 1/3 অনুপাত 1/4 সমানুপাত 1/2 অনুপাত 1/6। এবার দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ, তাহলে 8/3 গুণ 8/1 কিচ্ছু নেই মানে 1 আছে সমান সমান 5/3 গুণ 8/1। এটা দেখো এটা 1/8 হবে, এটাও 1/8 হবে, উল্টে যাবে। তাহলে দেখো এই 8 1/8, এই 8 এই 8 কাটলে তাহলে থাকলো কি 1/3। তাহলে দেখো এটা 5 1 5 সমান সমান 5 1 5 আর 8 3 24। দেখো এই দুটো পদ সমান নয়, অনুপাত দুটি যেহেতু সমান নয় তাহলে এরা পরস্পর সমানুপাতে নেই, অতএব এরা সমানুপাতে নেই, সমানুপাতে নেই। আরেকবার দেখে নিয়ে এসো। তাহলে ধরো দ্বিতীয় পদ্ধতি দিয়ে করি আমরা, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, তাহলে 8 8 64 3 সমান 8 5 40 3, তাহলে 3 3 যদি কেটে দিই থাকে কত? 64 সমান সমান 40। তাহলে দুটো অনুপাত যেহেতু সমান নয় এরা সমানুপাতে নেই। আবার যদি উল্টে পাল্টে দেখি আমরা, এসো। তাহলে এখানেও দেখো, তাহলে প্রথম পদ বাই দ্বিতীয়, তাহলে 8 বাই 5/3 সমান সমান 8/3 বাই 8, তাহলে সমান সমান 8 গুণ 3/5 সমান 8/3 গুণ 1/8, তাহলে 8 8 কেটে গেল, আর এখানে থাকলো কত? 24/5, আর এখানে থাকলো কত? 1/3। না, কোনোটাই সমান হচ্ছে না, সুতরাং এটাকে কি বলবো? অতএব এরা সমানুপাতে নেই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।